ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন নেব। শুরুতে প্রশ্ন করবেন নূরজাহান নিশু, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমি মিরপুর ঢাকা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম। বলেন শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে ইকলাবের গুনাহ সম্পর্কে। আমরা ছোটবেলায় পড়েছি যে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের এক হরফ বা আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা বদল করে গুনাহ সহকারে পড়তে হয়। তো এখন যখন আমাদের হারামাইনের সম্মানিত শায়েখদের তিলাওয়াত শুনছি, তখন দেখছি যে ওনারা ঠিক এটাকে মিম দ্বারা বদল করে পড়েন না, ওনারা এই গুনাহটাকে কিছুটা ইকফার মতো করে একটু নাকশানো শব্দ করে পড়েন। এখন এখানে আমার শোনার অথবা বুঝার ভুল থাকতে পারে, তো আমি আপনাকে একটু অনুরোধ করছি আপনি যদি দু একটা উদাহরণ সহ আমাকে মানে বুঝিয়ে দিতেন জিনিসটা কিভাবে পড়তে হবে। আল্লাহু আ'লাম। আমি তাজবিদের স্পেশালিস্ট নই, তবে যতটুকু জানি যে কলব বা ইকলাব, আমাদের ভারত বাংলাদেশে এটাকে কলবের কায়দা বলে। কলব মানে পরিবর্তন করা, কলব মানে হচ্ছে পরিবর্তন। এই জন্য কলবকে কলব, হৃদয়কে কলব এই জন্য বলা হয় যে সেটা পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হয়ে কখনো ভালোর দিকে কখনো মন্দর দিকে। আর ইকলাব মানে ওই কলব থেকে, ইকলাব মানে বদলিয়ে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। আকলাব ইকলাব, ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া। তো মিন বাদে নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন আছে, আর তারপর যদি বা আসে তাহলে কায়দা হচ্ছে ইকলাব। এগুলো হচ্ছে জিনতমূলক, অলংকারমূলক কায়দা। এই ক্ষেত্রে চারটি রয়েছে। একটি হচ্ছে ইকলাব বা কলব, আরেকটি হচ্ছে ইখফা, আরেকটি হচ্ছে এজহার, আরেকটি হচ্ছে ইদগাম। জি, এগুলি আসলে ওয়াজিব নাই, এগুলি ওয়াজিব নাই। কেউ যদি এতে একটু ঘাটতিও করে, যেমনটা বলছেন আমি এরকম শুনেছি, আমার শুনতেও ভুল হইতে পারে, তো কলব হবে সেটা মিমবাদে। মিমবাদে, কিন্তু মিমবাদে যে হবে কলব, সেখানে একটু ইখফার কাছাকাছি বিষয়টি, কিন্তু ইখফা নয় সেটা। যেমন ইখফা আলাদা জিনিস। জি, যেমন ইখফা নুন সাকিন তানবিনের পরে যদি এর মালতে ইদগাম, যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে ইউনফিকুন, নুন এর মালুনের ক্ষেত্রে ইদগাম, আর এই যে বাকিগুলোর ক্ষেত্রে এখানে রয়েছে আপনার ইজহার রয়েছে, হরফি হালকি যদি হয় নুন সাকিন তানবিনের পরে, আর বাকি যে অক্ষরগুলি রয়েছে সেগুলো নুন সাকিন তানবিনের পরে পড়লে তখন আপনার ইখফা হবে। যেমন বললাম ইউনফিকুন, 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 এটা হচ্ছে ইখফা। কিন্তু সেটা এর মতো ইকলাবের মতো নয়, কালবের মতো নয়। কালব হচ্ছে যেমন মিন বাদে ছিল, মিম বাদে হয়ে গেল, মিম বাদে হয়ে গেল। আর এগুলোতে এমন কোনো বড় ভুল হয় না, যদি এটা কেউ নাও পড়ে, মিন বাদেও পড়ে নাই, তবু এতে কোনো অর্থের পরিবর্তন ঘটে না, সুতরাং এতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ নেই। জি, এই পর্যায়ে প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। তো শায়েখ, আমার প্রশ্ন হলো যে আমার একজন নিকট আত্মীয় আর্থিক সমস্যার কারণে সৌদি আরব যেতে হচ্ছে। বর্তমানে উনি দাড়ি ছেড়ে দিয়েছেন, তো কিন্তু সমস্যা হলো ওনার কর্মস্থল থেকে 1 ইঞ্চি পরিমাণ দাড়ি রাখতে ওনাকে বাধ্য করছে। তো শায়েখ, এই মুহূর্তে উনি কি করতে পারে? কোথায় ওঠে? দেশে না সৌদি আরবে? যাতে আমরা একটু বুঝতে পারি। দেশে না সৌদি আরবে? জি, সৌদি আরব, মক্কাতে মানে উনি যেতে চাচ্ছেন। কর্মস্থল সৌদি আরবে? জি জি, কর্মস্থল সৌদি আরব। আর ওই ভাই সৌদি আরবে আছে? না, মানে শেখ মানে সৌদি আরব উনি যেতে চাচ্ছেন, এখন উনি বাংলাদেশে আছে বর্তমানে। হ্যাঁ, তো এখন তো আসেনি, তো কর্মস্থলে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, কেমন করে জানলো? বলেছে আগেই? মানে ভিসা আছে ওইখান থেকে বলে দিয়েছে আর কি, ভিসার ভিতরে মানে উল্লেখ করা আছে আর কি।
তুলনায় অনেকে বলতেছে যাবেন 1 ইঞ্চির বেশি, যে 1 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, বাধ্য করছে আর কি। তো ওনার আর্থিক সমস্যা আছে আর কি শেখ। আল্লাহ হিদায়াত দান করেন। আল্লাহ আর্থিক অবস্থা ভালো করে। মান তারাকা শাইআন লিল্লাহ, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এমন কিছু ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য, তাহলে আওয়াদাহুল্লাহ খায়রাম মিনহু, আল্লাহ ওর চাইতে ভালো দিবেন, ওর চাইতে ভালো দিবেন। এই ভাষাতে যদি হাদিস নাই, কিন্তু এটি প্রসিদ্ধ হাদিস, এই মর্মে আরো বেশ কিছু রয়েছে যেগুলি সেই হাদিস। আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু কেউ যদি ত্যাগ করে তো তার চাইতে উত্তম বিকল্প আল্লাহ দেবেন। এই ভাইকে আমি উপদেশ দেব যে যেখানে প্রথমখানে আপনি আসেননি দাড়ি রাখতে পারবেন না, শর্ত দিচ্ছে, বা 1 ইঞ্চি রাখতে পারবেন, 1 ইঞ্চি দাড়ি রাখা যথেষ্ট নয়। সুতরাং এই হারাম শর্তের ওপর আপনি সাইন করে এই রুজির জন্য আসবেন না। দেখবেন আল্লাহ ওর চাইতে ভালো দেবেন, কিন্তু আপনার ইয়াকিন, আপনার তাওয়াক্কুল আল্লাহর উপর মজবুত হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। দোয়া করছি আল্লাহ যেন উত্তম বিকল্প আপনাকে দান করেন। ভালো ক্ষেত্রের জন্য, ভালো জায়গার জন্য যে চেষ্টা করবে, হালাল রুজির জন্য যে চেষ্টা করবে, অবশ্যই আল্লাহ তাকে ব্যর্থ করবেন না, এতে কোনো সন্দেহ নেই। জি, তো দোয়া করি ওই সব ফাসিকদের হেদায়েতের জন্য যারা এই মুসলিমদেরকে দাড়ি মুন্ডনের জন্য অথবা দাড়ি ছোট করার জন্য বাধ্য করে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিম আর ইসলামের আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এবার যা প্রশ্ন করবেন শান্তা ইসলাম, আপনি প্রশ্ন করুন। শান্তা ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট। জি, প্রশ্ন করুন। শান্তা ইসলাম, আপনার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। বোন, আপনার নেটওয়ার্কে প্রবলেম আছে, আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন, হয়তো শোনা যাবে। শায়েখ, আমার প্রশ্ন হলো যে অস্পষ্ট হয়ে যাচ্ছে। এশা সালাতে আমি বেত সালাত আদায় না করে সেটা আমি তাহাজ্জুদের সময় রেখে দিই। আসসালামু আলাইকুম শায়েখ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি শায়েখ, আমার প্রশ্ন হলো যে এশার সালাতের সময় আমি বেতের সালাত আদায় না করে সেটা আমি তাহাজ্জুদের সময় রেখে দিই। তো ও তাহাজ্জুদের সময় মাঝে মধ্যে আমি উঠতে পারি না, তো সেক্ষেত্রে বেতের সালাত কি আমার আদায় করতে হবে কাজা, নাকি কাজা আদায় না করলে কি গুনাহ হবে? বেতর সালাত সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবে ওয়াজিব, যেহেতু তাদের কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে সেজন্য তারা ওয়াজিব বলেছে। পক্ষান্তরে অন্যদের কাছে শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিন তাদের কাছে ওয়াজিব ফরজে পার্থক্য নেই, সেজন্য তারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন। কিন্তু সুন্নাতে মুআক্কাদা মানে এই নয় যে আমি অহরহ যখন তখন অবহেলা গাফিলতিতে বেতর ছাড়বো। বেতর ছাড়া লোক ভালো লোক নয়, গুনাহগার বড় গুনাহ না হইলেও আইম্মায়ে কেরামগণ বলেছেন যে যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় অবহেলা করে, সেই ব্যক্তিরা যত সু, সেই ব্যক্তি মন্দ লোক, ভালো মানুষ না। তো যথাসাধ্য বেতর হেফাজতের চেষ্টা করতে হবে। আউতেরু ইয়া আহলাল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কোরআনের অনসারীরা, তোমরা বেতর আদায় করো, বেতর পড়ো। ইন্নাল্লাহ বিতরুন, কারণ আল্লাহ বেজোড়, আর বেতরকে বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। সর্বনিম্ন বেতর 1 রাকাত। এখন যে প্রশ্নটি সেটা হচ্ছে আমি তাহাজ্জুদ পড়ার জন্য বেতর রেখে দিই, আর এটি সুন্নাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু আখিরা সালাত বিল-লাইলি বিতরান, তোমাদের সর্বশেষ সালাত রাতের বেতরকে করিও, দুই পড়ো, আর তারপরে শেষখানে বেতর পড়ে নেবে। তো যারা তাহাজ্জুদ পড়তে ইচ্ছুক তারা বেতর রেখে দেবেন, এটা হচ্ছে সুন্নাহসম্মত। কিন্তু অধিকাংশ দিনে ওঠা যেন এরকম সাহস থাকে যে উঠতে পারছি, আর বাস্তবে আপনি অধিকাংশ দিন উঠে যাচ্ছেন, মাসে 2, 4, 10 দিন, 5 দিন উঠতে পারছেন না, সেটা ভিন্ন বিষয়। নিয়ত করে শুইলেন যে উঠবো, এই জন্য বেতর রাখলাম, আর উঠতে পারলেন না, ফজরের আজান হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, তাহলে বেতর পড়া আর জায়েজ নয়। তাহলে বেতরটা কখন পড়বেন? এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে, অথবা আপনার হয়তো কোনোদিন উঠতে পারলেন না, এ মর্মেও বাচনিক হাদিসও রয়েছে এবং আমলগত হাদিসও রয়েছে।
সাল্লামিয়ান নাহারি সিনতে আশার রাকাতান, দিনের বেলা জোহরের আগ পর্যন্ত, সকালে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে জোহরের মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত 12 রাকাত করে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 11 কে 12 করে নিতেন। সুতরাং আপনি যদি অতটা না পারেন তাহলে 9 কে 10 করবেন, 7 কে 8 করবেন, বা 5 রাকাত বেতরকে 6 করবেন, অথবা 3 কে 4 করবেন, অথবা সর্বনিম্ন 1 রাকাত বেতর দিনে রাতে ছিল, দিনে বেজোড় যেহেতু আর পড়া যাবে না সেই জন্য সেটাকে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত করে নেবেন, ঘাটতি পূরণ হয়ে যাবে। একদল উলামা ইকরাম বলছেন এটি ঘাটতি পূরণ, ওই রাতে যে ঘাটতি হয়ে গেছে বেতরে তো মাইনাস প্লাস হয়ে গেল। আর একদল বলছে এটি কাজা, কিন্তু কাজা জোড়া আকারে করতে হয়, বেজোড়া আকারে করা যাবে না। এ হচ্ছে কেন, যে দিনের বেতর হচ্ছে মাগরিব, আর রাতের বেতরটাও যদি দিনে আদায় করেন তো এই বেজোড় বিজোড় মিলে জোড় আবার হয়ে যাবে। এক তো রাতে জোড় হয়েছে অনিচ্ছাকৃত হোমের কারণে, আবার দিনেও গিয়ে জোড় হয়ে যাবে। আর আল্লাহ বেজোড় পছন্দ করে, এই জন্য সারাদিন সলাত আদায় করার পরে মাগরিবের সময় আপনি সমস্ত সলাদগুলিকে বেজোড় করে ফেললেন, এরকম সারা সলাত আদায় করার পরে বেতরের মাধ্যমে সারা রাতের সলাদগুলি আপনি বেতর করে ফেললেন। জি, আশা করি বিষয়টি বোঝা গেছে। জোড়া করে নেবেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যা পারবেন সকালবেলা পড়ে নেবেন দোহার সময়। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মিম, আপনি প্রশ্ন করুন। সম্ভবত ওনার লাইনটা ড্রপ হয়ে গেছে, তো প্রশ্ন করবেন ইরফান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সমাজে সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার দোকানে আমি একটা দোকান আছে আমার, তো এখানে অনেক সময় মাঝে মাঝেই মানে টাকা চাইতে আসে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, মানে হানাফি লোকের আলেমুলা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি মানে ওদেরকে অনেক সময় বই দিতে যাই, কোরআনুল কারীম কিংবা কোনো ছোটখাটো বইগুলা দেওয়ার। তো এক্ষেত্রে কি মানে ওদেরকে নিজের মধ্যে কেউ আসে, তো না বলতে পারি না ইয়ে করে, তো ওদেরকে ওগুলা দিতে যায় টাকার পরিবর্তে। আমার এটা মনে হয় যে যদি ওরা বেদাতি এসে টাকাটা লাগিয়ে দেয়, এই জন্য তো বই দেওয়া কি জায়েজ হবে আমার পক্ষ থেকে? হ্যাঁ অবশ্য বই দেওয়া তো দাওয়াত। কেউ ধরেন চাঁদা চাইতে আসছে কিন্তু তাদের মধ্যে বেদাত আছে, বেদাত দেখতে হয় বড় ধরনের বেদাত আছে, বেদাত মুকাফফিরা, না ছোট ধরনের বেদাত আছে যেগুলোতে মানুষ গুনাহগার হয় কিন্তু কাফের হয় না। যদি মাজার পূজার বেদাত থাকে, গায়রুল্লাহ শিরকি বেদাত যেমন বেরেলবিদের আছে, তাহলে তাদের সহযোগিতা করা যাবে, কারণ তারা হচ্ছে সেগুলোকে শিরকি ধর্মকর্ম কাজে লাগে। কিন্তু যাদের মধ্যে এই ধরনের বেদাত নেই, বড় শিরক নেই, কিন্তু ছোট ধরেন ছোট বেদাত আছে, নিয়ত পড়ার বেদাত আছে, সম্মিলিত মোনাজাতের বেদাত আছে, শবে বরাতের বেদাত আছে, এই ধরনের মিলাদের বেদাত আছে, এইসব বেদাত গুলি আছে বিভিন্ন, তাদেরকে আপনি প্রয়োজনে যদি দেখা যায় যে সহযোগিতা করতেই হচ্ছে তাহলে করবেন, কিন্তু ওইভাবে না যে আপনার টাকা নিয়ে যাতে করে কোরআন সুন্নাহ বিরোধী তারা তৎপরতা চালায়, এমনটা যেন না হয়। যথাসাধ্য এটা মনে রাখবেন। আর যে বিষয়টা বললেন যে আমি তাদেরকে টাকা না দিয়ে যদি কিতাব দিই তো আরো ভালো, কিতাব দিয়ে তো দাওয়াত, তো তাদেরকে যদি আপনি সহি কিতাব দিতে পারেন, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক বই পুস্তক দিতে পারেন, কোরআনে কারীমের যে বিশুদ্ধ তাফসীর সেগুলো দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিতে পারেন, তো ভালো কথা, এগুলো দেবেন, তাহলে আরো বেঁচে থাকবেন। কারণ টাকা দিলে হয়তো সেটাকে নিয়ে গিয়ে সুন্নাহর বিপরীত কাজে লাগাবে, বেদাতি কাজে লাগাবে। সেজন্য আপনার এই চিন্তাটা ভালো, ভালো, অসুবিধা নাই, দাওয়ারও কাজ হইল, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু তাদের দেখা গেছে যে অনেক সময় এই কিতাবগুলিকে সাইড করে রেখে দেয়, কোরআন সুন্নাহ ভিত্তিক যেসব কিতাব, ধরেন সহি সালাতের পদ্ধতি, নামাজের পদ্ধতি দিচ্ছেন শেখ আলবানী অথবা শেখ ইবনে বাজের, আহলে হাদিস ওলামাদের পড়বেন না, এগুলো পড়তে দেবে না, পড়বে না, লুকিয়ে রেখে দেবে এগুলো। আল্লাহ তাদের হেদায়েত দান করে, তাদের গোড়ামিকে দূর করুন। জি, আমিন। প্রশ্ন করবেন রাকেশ এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমার প্রশ্ন হলো যে কোথা থেকে বলছেন? সলাৎ শুরু করার শাহেখ, আমি ফরাক্কা থেকে বলছিলাম, মুর্শিদাবাদের। মাশাআল্লাহ, বলেন। শাহেখ, আমার প্রশ্ন হলো যে ধরেন কি মানে
আমি যদি ইমামতি করতে যাই তাহলে মুসল্লিদেরকে বলার কতটুকু দায়িত্ব, এটা যদি বলেন তাহলে উপকৃত হন। বুঝলাম কি না, বলা উচিত? ইমামতি করতে গেলে কি দায়িত্ব? জি জি, ইমামতি করা, নামাজ শুরু করার আগে মানে মুসল্লিদের কি কি বলা এবং কর্তব্য, এটা যদি বলেন। প্রশ্নটা ক্লিয়ার না। ইমামের দায়িত্ব কি? ইমামতি করবেন আপনি, আর আপনাকে তারা ফলো করবে, আর কি দায়িত্ব আছে? সময় মতো মানে ইমামতি ইকামতের করবেন। পর স্যার, ইকামতের পর মানে কাতারের ব্যাপারে। হ্যাঁ ও আচ্ছা, একামতের পরে কি কি বলবেন, এগুলো এসব দায়িত্ব? জি 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 স্যার, জি জি জি। একামতের পরে যদি দেখেন যে কাতার আঁকা বাঁকা হয়ে আছে, সোজা হয় নাই, অথবা সামনে কিছু কাতার খালি থেকে যেতে পারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি ওয়াজিব ফরজ নয়। আমাদের কিছু ভাইরা এটাকে একদম জরুরি মনে করে নিচ্ছে। আবার কেউ কেউ মনে করছে আরবিতেই বলতে হবে। হ্যাঁ, দেখছি যে এখানে আমি দেখলাম যে বাংলা ভাষাভাষীর পিছনে সব, আর তাদের তাদের ইমামতি করেছে। হ্যাঁ, তাদের ইমামতি করছেন, কাতার সোজা করে নেন, পায়ে পা মিলিয়ে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, আর খালি জায়গায় রেখে দিয়ে না, আগের কাতারগুলি পূরণ করে নেন, যথেষ্ট। কিন্তু বলছে সাউয়ু সুফুফাকুম ওয়াতাদিলু ইস্তাকিমু, দুই একটা শব্দ মুখস্থ করে নিয়েছে। এটা আরবিতে বলার পরে তখন বাংলায় বলছে। কেন ভাই? এর কোনো প্রয়োজন নেই। কি বুঝবে আপনার এই আরবি কথাগুলো? কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আরব ইমাম বলছে সাউয়ু ইস্তাউ, ঠিক আছে, অথবা আমার পিছনে মুক্তাদি মিক্স আছে, কিছু আরবরা আছে, তখন বলছি। তো এটাকে অনেকে মনে করছেন যে এই কথাগুলি বলতেই হবে। প্রথম কথা, ফরজ না ফরজ নয়, অজেব নয়, এই কথা বলে সুন্নাহ। আর বিশেষ করে যদি দেখা যায় যে অল্প কয়েকজন লোক আছে, আমার পিছনে অল্প কয়েকজন লোক, আর মাশাআল্লাহ কাতার ঠিকভাবে লেগে গেছে, আগ পিছ হয়ে নেই, আর মাঝখানে কোন রকমের গ্যাপও নেই, তাহলে এগুলো না বললেও চলে। বলার কি নিষ্প্রয়োজন। তাহলে একামত হয়েছে, আপনি আল্লাহু তাকবীর তাহরিমা দিয়ে সালাত শুরু করে দিবেন। বোঝা গেছে? বিষয়টাকে নিতে হবে ওইভাবে যেভাবে আসলে শরীয়তের উদ্দেশ্য। শরীয়তের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সংশোধন করা, যাতে কাতার আগ পিছুয়ে না থেকে যায়, অথবা কাতারে গ্যাপ না থেকে যায়, প্রথম কাতার গুলো খালি না থেকে যায়, ইত্যাদি। জি, জাযাকুমুল্লাহ। তারপরে এগুলো হচ্ছে সুন্নাহ, সুন্নাহ। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আতিকুন নাহার, আপনি প্রশ্ন করুন। আতিকুন নাহার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় যখন মানে পেইন ওঠে, বাচ্চা প্রসবে যে পেইনটা ওঠে, অনেক সময় 2 দিনও কন্টিনিউ থাকে। এটা দেখা যাচ্ছে কোনো সময় পানি আসে বা পিছলে কোনো পদার্থ আসে, সেটা অনেক সময় লালও হয় বা সাদাও থাকে। তো এই সময় কি মানে সলাৎটা কি ফরজ থাকে ওনার উপরে, নাকি সলাৎ ছেড়ে দিবে এই সময় পেইন থাকা অবস্থায়? জি, যদি প্রসাব বেদনা শুরু হয়ে যায় আর তার সাথে ব্লিডিং আসে, শুধু পানি আসা নয়, হ্যাঁ, শুধু সাদা পানি নয়, বরং যদি তাতে ব্লিডিং দেখা যায়, রক্ত দেখা যায়, তাহলে সেটি নেফাস। প্রসাব, ওলামারা বলেছেন, প্রসাব বেদনার সাথে যদি ব্লিডিং হয় তাহলে সেটি নেফাস। আর এমনিতে যদি গর্ভ অবস্থায় সময় হয়নি, এখন এমনি ব্লিডিং হয়, তাহলে সেটি নেফাস নয়। আর নেফাস না হলে তাহলে ইস্তেহাদা রোগের কারণে, সুতরাং সালাত আদায় করতে হবে। যখন বলছেন যে পেন হচ্ছে, মানে প্রসাব বেদনা হচ্ছে, আর তার সাথে শুধু পানি যদি হয়, তাহলে আপনার সালাত আদায় করতে হবে, কারণ এটি নেফাস নয়। আর যদি পানির সাথে তখন যেন ব্লিডিং হচ্ছে, তাহলে সেটি নেফাস, তখন সালাত মাফ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। তো প্রশ্ন করার ক্ষেত্রে যারা প্রশ্ন করতেছেন, অবশ্যই আপনারা যে দেশ বা এলাকা থেকে প্রশ্ন করছেন, আপনারা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করবেন ইনশাআল্লাহ। এরপর যারা প্রশ্ন করবেন, মনসুরা আক্তার মিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমি বাংলাদেশ ময়মনসিংহ থেকে বলছি। বলেন। আমি জানতে চাচ্ছি যে স্ত্রীকে শাসন করার বিষয়ে ইসলাম কতটা শরীয়ত সম্মত মনে করে, ইসলামে এই বিষয়ে কি বলা আছে? আর স্ত্রীকে কি মারধর করা যাবে? স্ত্রীকে কি করা যাবে? মারধর করা, অনেকে দেখা যায় যে স্ত্রীকে মারধর করে। তারপর অনেক শাশুড়ি আছে, অনেক শাসন করতে যায় স্ত্রীকে,
তার বৌমাকে মারধর করে, ওইটার বিষয়ে জানতে চাচ্ছি। যে আল্লাহ হেদায়েত করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে স্ত্রীকে শাসনের শরীয়তের নীতিমালা বা বিধান কি? মারধর কি করা যাবে, মানে স্বামী মারধর করতে পারবে, বা শাশুড়ি শ্বশুর কি মারধর করতে পারবে? দ্বিতীয় অংশের উত্তর প্রথম দিয়ে দিই। শাশুড়ি শ্বশুর কোনো অবস্থায় মারধর করতে পারবেন, হারাম। শাশুড়ি শ্বশুর, শাশুড়ি মা বা বউকে যে মারে, এরা জালেম মহিলা, জাহেল জালেম, অসৎ। আল্লাহ হিদায়াত দান করুন তাদেরকে। মোটেই জায়েজ না। যেমন বউ শাশুড়িকে মারতে পারবে, হ্যাঁ ঠিক ওই রকম এটাও হারাম সেটাও হারাম, দুটোই হারাম। জি, তার বাড়িতে তার ছেলের বউ, সেই জন্য মারার অধিকার রাখে, মোটেই অধিকার রাখে। জি, বরং বল প্রয়োগ করার অধিকার, কোন বল প্রয়োগ করে নির্দেশ দেওয়া, এটি শুধু স্বামীর কাজ যদি দিতে হয়, তাহলে সেটাও শাশুড়ির কাজ নয়। জি, শ্বশুরের কাজ নয়। এটি একটি মশলা হয়ে গেল। এখন স্বামী কি স্ত্রীকে শাসন করতে পারবে? হ্যাঁ, শাসন করবে, কিন্তু শাসনের বেশ কিছু স্টেপ আছে, ধাপ আছে। শাসন মানে মারধর নয়। প্রথম কথা, যে সমস্ত পুরুষরা স্ত্রীকে মারে তারা কোনো ভালো মানুষ সাধারণত নয়, ভালো মানুষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলাইকা লাইসু বিখিয়ারিন। মদিনায় কিছু সাহাবী তাদের স্ত্রীদেরকে মারধর করেছিল একবার, যখন পারমিশন পেল প্রথম, তখন মারধর করল। তখন মহিলারা চলে এসছে অভিযোগ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা এরকম আমাকে মারধর করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেসব পুরুষরা স্ত্রীদেরকে মারে, উলাইকা লাইসু বিখিয়ারিন, তারা কোনো ভালো মানুষ না। তাহলে স্ত্রীকে মারা ভালো মানুষের লক্ষণ বা পরিচয় নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে মারেননি। স্ত্রীকে দূরের কথা, কোন দাস দাসীকে মারেননি, কোন চাকর খাদেমকে মারেননি, কোন কাউকে নিজ হাতে মারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং চার্জ করে কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে মেয়েদেরকে মারেননি, জি, কাউকে মারেননি। কিন্তু যদি প্রয়োজন হয় তো মারা যায়, কিন্তু মারাটা প্রথম পদক্ষেপ নয়। কোরআনে কারীমে সূরা নিসা আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। যেসব স্ত্রীদের ক্ষেত্রে হে স্বামীরা তোমরা তাদের অবাধ্যতার আশঙ্কা করছো, যে তারা অবাধ্য হয়ে যাচ্ছে, নামাজ পড়তে বলছেন ঠিক করে নামাজ পড়ে না, জি, সিয়াম পালন করতে বলছেন না, ফরজ ওয়াজিব আদায় ঘাটতি করছে, পর্দা করতে বলছেন বেপর্দা চলাফেরা করে, সংসারকে একটু সুন্দর করে ছেলে মেয়েদের ভালো পরিচর্যা করতে বলছেন না, অবাধ্য, মানবে না, তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করবো। নসুজ, নসুজ মানে অবাধ্যতা, ইসিয়ান, নাফরমানি। স্বামী হচ্ছে বাড়ির হাকিম, বাড়ির মালিক, সুতরাং মালিকের আনুগত্য আসামতা শুনতে হবে, মানতে হবে, এটা শরীয়তের বিধান। যতক্ষণ মেয়েরা বাবার বাড়িতে আছে, বাবা হচ্ছে মালিক, ছেলেরা যতক্ষণ পর্যন্ত নাবালক আর বাপের সংসার রয়েছে বা সাবালক হয়েছে কিন্তু বাপের সংসার রয়েছে, বাপের আশামাতা শুনতে হবে, মানতে হবে। জুদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আলাদা অনেক খাওয়া দাওয়া করছে, সেটা ভিন্ন বিষয়। মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে, তখন বাপের সেই রকমের আনুগত্য নেই, যে আনুগত্য তখন স্বামীর, তখন স্বামীর আনুগত্য শুনতে হবে, মানতে হবে। যেমন সরকারের ভালো কথা, বৈধ কথা শুনতে হবে, মানতে হবে ফরজ। সাহাবায়ে কেরামগণ এর উপর বায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি পছন্দ হোক অথবা অপছন্দ হোক, আলাল মানশাত ওয়াল মাকরাহ, ঠিক তেমনি স্বামীর কথা মানতে হবে, যদি জায়েজ, না জায়েজ না। জায়েজ কাজ বলছে যে আজকে আমি এটা খাবো, স্বামী যদি এই কথা বলে যে আমি আজকে গোশত খাবো, স্ত্রীর অধিকার নেই আজকে গোশত না, আজকে মাছ বলার অধিকার নেই। জায়েজ কাজ বাধ্য তখন করতে। তো যাই হোক, বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজ ওয়াজিব আদায়ের ক্ষেত্রে, অথবা হারাম থেকে বেঁচে থাকার, হারাম থেকে বাঁচছে না, বেহায়া বেপরদা চলাফেরা করে, যার তার সাথে কথা বলে, অবাধ্য চলাফেরা করে, স্বামী ডান দিকে যেতে বলে ও বাম দিকে যায়, এরা হচ্ছে নাসেজা, নাফরমান, বিরুদ্ধাচরণকারিনী। এইরকম যদি কোন স্ত্রী হয়, তাদের স্বামীদেরকে আল্লাহ বলছেন ফাইজুহুন্না, 1 নম্বর কাজ হচ্ছে তাদেরকে ওয়াজ করো, উপদেশ দাও, কোরআন এবং হাদিসের আলোকে বুঝাও। নিজে বুঝাইতে পারলে ভালো, না হলে কোনো ভালো আলেমকে, আল্লাহ ভীরু আলেমকে, ভালো মানুষকে নিয়ে আসেন, আর একটু পর্দা করে বসান, দুজনে বসেন আর ওকে একটু নসিহত করুন,
জি, ফাইজ হন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাতেও যদি না হয়, ওয়াজ নসিহত করা হয়েছে কিন্তু না শুনছে, মানবে না, তাহলে আল্লাহ বলছেন কি করতে হবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এ স্বামীরা তাহলে তাদের বিছানা আলাদা করে দেবে। বলে, ঠিক আছে তুমি আমার বিছানায় ঘুমায় না, তুমি আলাদা বিছানা, একই রুমে থাকেন কিন্তু রুম আবার চেঞ্জ করে দিয়ে, যে আমি লক করে আলাদা রুমে চলে গেলাম, এতে দূরত্ব বেড়ে যাবে, হ্যাঁ, সংসারে অশান্তি আরো বাড়বে। একই রুমে থাকেন কিন্তু বিছানা আলাদা। ও যে বলে আমি বিছানা ছাড়বো না, হ্যাঁ, মেন বিছানায় স্ত্রী গায়ের জোর আছে, অনেক স্ত্রী দাপট বেশি, তো যদি এমনটা হয় তাহলে আপনি নিচে শুয়ে যান, নিচে থাকেন, আমি নিচে থাকবো, একসাথে শুবেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দেন। এতেও যদি না হয়, 3 নম্বরে আল্লাহ বলছেন কিছু কিছু মহিলা আছে ভালো মাশাআল্লাহ, যে একটু হয়তো নাফরমানি ছিল, তারপরে তাতে ওয়াজ করাতে হেদায়েত হয়ে গেল, অথবা তাতে হলো না কিন্তু বিছানা আলাদা করলে একটা রাতও কাটাতে পারবে না, সুতরাং তাতে সোজা হয়ে গেল, তো তাতে যথেষ্ট হয়ে গেছে। আর যদি তাতেও না হয়, তখন আল্লাহ ওয়াদরিবুহুন্না, তাদেরকে একটু মারে দাও, কিন্তু মারে দেওয়া মানে লাঠি দিয়ে ফাটিয়ে দেওয়া নয়, আর নাজুক স্থানে মারা নয়, এমন আঘাত করা নয় যে আঘাতে শারীরিক মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, বরং সাহাবাই কেরামগণ যে তাফসীর করেছেন সেটা হচ্ছে তাতে একটু তার যেন মানহানি হয়। এই জন্য উদাহরণ দিতে বলেছেন যে একটা মিসওয়াক দিয়ে ধরেন একটু হালকা, যাতে করে কি হলে একটু ছোট হলো যেন যে তাকে মারা হয়েছে, একটু তার মান সম্মান নষ্ট হয়, এইটুকু। এই নয় যে মানুষের সামনে মারধর করবেন, এই নয় যে তাকে রাস্তাঘাটে ধাক্কা দিয়ে বের করে দিবেন, গেটের বাইরে করে দিবেন, এই নয় যে হাত পা ভেঙে দিবেন অথবা ফুলিয়ে দিবেন, ফাটিয়ে দিবেন, মেরে দিয়ে হাসপাতাল নিয়ে যেতে হবে না, এগুলো সবসময় হারাম, যতই বড় অপরাধী হোক না, এমনকি অসতী জেনাকারিনীও যদি, তবুও এভাবে মারা যায় না। বেনামাজি হয়, মোরতাদ মুশরিকা হয়, নাস্তিক হয় স্ত্রী, তবুও এভাবে মারা যাবে, চলছে না গাড়ির সংসারে, তালাক দিয়ে দেন, সসম্মানে তালাক দিয়ে দেন। আল্লাহ বলছেন তাসরিহুন বিইহসান, ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুন বিইহসান, রাখলে ভালো করে রাখো, সসম্মানে রাখো, আর যদি রাখা সম্ভব না হয় তাসরিহুন, বিদায় করে দাও, বিইহসান, সদাচরণ সাথে, ভালো আচরণ সাথে, হাদিয়া তোহফা গিফট উপঢৌকন দিয়ে বাবার বাড়ি ভালো করে রেখে চলে আসেন, যে তুমি আমার সাথে চলতে পারবে না, তোমার শান্তি আমার সাথে হবে না, আমার শান্তি তোমার সাথে হবে না, কিন্তু এইরকম মারধর করা এগুলি জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। জাহিদুল আল আমিন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন সাইফুল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রিয়াদ থেকে বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে রুকু থেকে ওটা যে সালাতে পরে হাত বাঁধা সম্পর্কে নিয়ে, যে দুজন বড় বড় শেখ আলোচনা, যে একজন বলছে যে হারাম, একজন বলছে যে হাত বাঁধা যায়, এখন কোনটা ফলো করবো আমি? দুটোটাই ফলো করা যাবে না? ক্লিয়ার আসছে না? রুকু থেকে উঠে না কি বলছেন? জি, রুকু থেকে উঠে হাত বাঁধা সম্পর্কে আর কি। রুকু থেকে উঠে হাত বাঁধা মানে হাত ছেড়ে দেব না বুকে হাত বাঁধবো, এই এটি প্রশ্ন আপনার? আমি ফলো করি, কখনো হাত ছেড়ে দিই, কখনো ভাবি, নাকি যে কোনো একটা ফলো করতে হবে, সেটাই আর কি। রুকু থেকে উঠে হাত বুকে বাঁধা, এটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাযহাব। আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। হাদিসের জ্ঞান তার অন্যান্য ইমামদের চাইতে বেশি ছিল, 3 ইমামের চাইতে। আর এজন্য তার মাযহাবের মাসলা মাসাইল গুলি আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি, অল্প কিছু ইজতিহাদি ভুল রয়েছে। আর সৌদি আরবের উলামায়ে কেরামগণ, সালাফিরাও এবং যারা হাম্বলি মাযহাবের অনুসারী, 2 রকমের রয়েছে, তারা সবাই রুকুর পরে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধেন।
আর এই মর্মে যে হাদিসগুলি পেশ করা হয় স্পষ্ট যেগুলি, সেগুলি দুর্বল। তবে যে হাদিসগুলি অস্পষ্ট কিন্তু শক্তিশালী হাদিস, হ্যাঁ, অস্পষ্ট কিন্তু শক্তিশালী হাদিসগুলি শক্তিশালী। জি। আর এই কথা ইমাম আলবানী বলেছেন যে যেহেতু স্পষ্ট হাদিস নেই, যে হাদিসগুলি স্পষ্ট রয়েছে যে রুকুর পরে বুকে হাত বাঁধা, আর সেই হাদিসগুলি জয়ীফ, এই বিষয়টি স্পষ্ট হওয়ার প্রয়োজন ছিল। আর যে হাদিসগুলি পেশ করা হচ্ছে সহিহ হাদিস, সেগুলি অস্পষ্ট, সুতরাং মাসলাটি সাব্যস্ত নয়। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ সালাফি উলামাদের মধ্যে বর্তমান যুগের বিংশ শতাব্দীর তিনি বলেছেন এটি ঠিক নয়। তো এখন এই দুটো ফতোয়া সালাফি উলামাদের মধ্যেই রয়েছে, দুটোর যেটার উপরে আপনার আস্থা ভরসা হয় সেটার উপর আমল করতে পারেন। আমি মনে করি যদি যারা রুকুর পরে হাত বাঁধছেন বুকে, তাতে খুশু রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। হাত এমনি ছেড়ে থাকলে মনে হচ্ছে স্বাভাবিক এমনি দাঁড়িয়ে আছেন, নামাজে আছেন না নামাজে না বোঝা যাচ্ছে না, কিন্তু বুকে হাত বাঁধা থাকলে তাতে একটা খুশু, হ্যাঁ, মনোযোগী হয়ে যেন সালাত আদায় করছেন, একটা বাহ্যিক এতে স্পষ্ট হচ্ছে। যার ফলে এটা কেউ যদি করে আর দলিলগুলি সামনে রেখে, তো আমি এটাকে সুন্নতের খেলাফ মনে করি না, করলে করতে পারে, আর আমি কাউকে বাধাও দিই না। আর কেউ যদি নাও করে তো তাদেরকে বলি না যে এটা করেন না কেন, কারণ এটি আমার কাছে সুনিশ্চিত সুন্নত নয়, আবার এটি বেদাতও নয় আমার কাছে। আল্লাহ আল্লাহ, আমি যতটুকু শরীয়ত বুঝেছি সুনিশ্চিত সাব্যস্ত একবারে স্বীকৃত সুন্নত নয়, আবার এটিকে সুন্নতের খেলাফও বলা যাচ্ছে না। এই তাহরি মাসলা, যদি কারো এতে ভালো লাগে তাহলে করতে পারে। আর যদি কেউ মনে করে যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মানহাজ ছিল ফিকহের ক্ষেত্রে, যেটা আমি অনেক সময় ফলো করি, আর এই মাসলাতে আমি ফলো করি, সেটা হচ্ছে যে তিনি যাতে করে কোন একটা সুন্নত না ছুটে যায়, যদি করলাম না সারা জীবন তাহলে হতে পারে যেটি সুন্নত ছিল ছুটে গেল। এই জন্য তিনি এটাও করতেন ওইটাও করতেন, যেগুলো হাদিসে আছে সবগুলো আমল করার চেষ্টা করতেন। সুতরাং কেউ যদি কখনো হাত বাঁধে আর কখনো হাত ছাড়ে, আশা করি যে তাতেও কোনো দোষের কথা নাই। আল্লাহু তাআলা আলাম। এই বিষয় নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই এবং বাড়াবাড়ি করার কোনো ভালো কাজ নেই। জি, জাযাকুল্লাহ। বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইনশাআল্লাহ এখন থেকে একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। তো এরপর যে প্রশ্ন করবেন মাসুকুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি বেনাপোল বাংলাদেশ থেকে। আচ্ছা বলেন। মাশাআল্লাহ। আমি টাইলস এর ব্যবসা করি, তো মাঝে মাঝে এমন কাস্টমার আসে যারা তার নামে দুইটা মেমো করতে বলে আর কি। উনি যে পরিমাণ মাল নেয় সেই টাকাটা একটা মেমোতে লিখতে বলে, আর আরেকটা মেমোতে একটু বাড়িয়ে লিখতে বলে, মানে 3000, 5000, 10,000 এরকম বাড়িয়ে লিখতে বলে। তো তাকে কি এই দুইটা মেমো দেওয়া কি জায়েজ হবে নাকি, এটা জানতে চাচ্ছিলাম। ওটা হারাম খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, সম্ভবত উনি সম্ভবত নিশ্চিত। ওটা শুধু আপনাদের বেনাপোলে বা বাংলাদেশে নয়, সৌদি আরবে। মজার গল্প বলি, আমার কিছু মেহমান ছিল ইসলাম সেন্টারে অনেক আগের, 10-12 বছর আগের ঘটনা। শেখেরা তো রাস্তায় ছিলাম তাদের সাথে, তো ভাবলাম যে একটু ব্রোস্টেড নিয়ে এখান থেকে আজকে। তো ব্রোস্টেড নিতে গেছি, তো একজন নেপালিয়ান কাউন্টারে। তো ব্রোস্টেড দেওয়ার পরে বলছে কত লিখবো, বিল কত লিখবো? আমি বলছি কত লিখবো মানে যত হলো তত লিখো। বলছি এটা কেন জিজ্ঞেস করলে? আমি জিজ্ঞেস করছি এটা কেন জিজ্ঞেস করলে যে কত লিখবো, যা হয়েছে তাই লিখবে। তো বলছে যে সব লোক এসা করতা, মানে কাস্টমার অধিকাংশ এসে যারা বিল নেয় এইভাবে করে। সব তো করে না, ও তো কাফের, সেই জন্য বলছে সব লোক করে। সবাই বেঈমান নয় মুসলিমদের, কিন্তু অধিকাংশ বেঈমান হয়ে গেছে। অধিকাংশ বেঈমান হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হেফাজত করে। হারাম এবং এই কাজে সহযোগিতা করবেন না, সহযোগিতা করবেন না। হয়তো প্রথমখানে দেখবেন যে আমার হয়তো একটু ব্যবসা মার খেয়ে যাচ্ছে কম্পিটিশনে, কারণ অন্য হারাম করেরা এভাবে দেবে, গুনহার কাজে সহযোগিতা করবে, আর গুনহাগাররা, পাপীরা, হারাম যারা খায় তারা ওদের কাছে যাবে। কিন্তু আল্লাহ আপনাকে হয়তো বহু দিক থেকে আল্লাহ দেবেন। একটু শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। আল্লাহ ইমানকে যেন মজবুত করে দেন এবং আল্লাহ রাব্বুল হালাল রুজিতে যেন বরকত দান করেন। এই ভাবে যদি আপনি জাল তাকে দেন, আপনি বা ব্লাঙ্ক দিয়ে দিলেন, যা ইচ্ছা তাই লিখে নিল, তাহলে এটা আপনি গুনহার কাজে হারাম খাওয়ায় সহযোগিতা করলেন, সেই গুনাতে আপনি শরীক থাকলেন। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন আব্দুল্লাহ,
আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে কিছু কথা বলতে চাইছিলাম। আমি কোথা থেকে? সৌদি আরব থেকে বলতেছি, কোন জায়গায়? জেদ্দা থেকে। আচ্ছা, বলেন। প্রশ্ন, কথা মানে পার্সোনাল কথা, টেলিফোন? না, পার্সোনাল না, মানে প্রশ্ন, মানে এখানে প্রশ্ন মানে আমি সহিহ আকীদায় আসার পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করতাম যে দিনের ফরজ ওয়াজিব গুলো যথাসাধ্য, সুন্নত নামাজ, নফল নামাজ গুলো আপনার যথাসাধ্য আদায় করার চেষ্টা করতাম। কিন্তু মাঝখানে আমি অনেকটা গাফেল হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে আমার অনেক আমলে ঘাটতি পড়ে যায়, এবং কি আস্তে আস্তে দেখা যায় আমার দ্বারা অনেক কাবিরা গুনাহ হয়ে যায়। তো আল্লাহ মাফ করুন। তওবা করবেন সাথে সাথে, যখন হয়ে যাচ্ছে গুনাহ সাথে সাথে তওবা করেন। জি। তো এখন মানে যে সমস্যা, আমি মাঝে মধ্যে এরকম কিছু অসুস্থ হইতাম, কিন্তু আবার আল্লাহর রহমতে, আল্লাহ দয়া, আমাকে আবার আল্লাহ সুস্থ করিত। কিন্তু এখন মানে আমি একটু বেশি অসুস্থ হয়ে গেছি, এখন দীর্ঘদিন ধরে অসুস্থ, মানে অসুখটা ভালো হইতেছে না। তো মানে আমার এখন মাঝে মধ্যে মনে হয় যে আমি কি আসলে বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছি, আল্লাহ কি আমার প্রতি বেশি রাগান্বিত হয়ে গেছে, আমি কি মানে অনেক সময় এমনও মনে চলে আসে যে আল্লাহ কি আমাকে কি আর, আমি কি এই অবস্থায় কি আমি কবরে চলে যাব আল্লাহ রাগান্বিত অবস্থায়, মানে আমি কি মানে আল্লাহর ক্রোধে পড়ে গেলাম, আমি কি আসলে কি আল্লাহ জাহান্নামের দিকে চলে যাব, মানে খুব কষ্ট লাগে। তখন আবার মনে চিন্তা করি যে না, এটা শয়তানের ওয়াসওয়াস, আল্লাহ অবশ্যই আমার প্রতি দয়া করবে। তো মানে আমার প্রশ্ন সারেন সংক্ষেপে। মানে আমার জন্য একটু নসিহত করেন, মানে আমি এখন কি করবো, মানে আসলে অনেক সময় অনেক কষ্ট লাগে, এটা আর কি। এখন বুঝতে পারছি, আমলটা মানে ঠিক আছে, আমি বলছি। আপনাকে প্রথম নসিহত করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। কি দোয়া করবেন? আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যদি এই হাদিসের দোয়া মুখস্থ থাকে, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে, হৃদয়কে, অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, অনড় রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, বা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াগুলি করবেন। তার আগে কোরআনে কারীমের দোয়া রয়েছে মর্মে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, সূরা আলে ইমরান। রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বক্র পথে পরিচালিত করিও না, বা'দা ইয হাদাইতানা, আমাদের হেদায়েত করার পরে, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জি। এছাড়া নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, ইস্তেকামা, অটলতা দান করো। দোয়া করবেন যে আল্লাহ আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এক কথায় দোয়া করবেন, নিজের ভাষায় দোয়া করেন, কোরআন হাদিসের দোয়ায় মাসুরা করেন, কিন্তু এই দোয়াগুলি করবেন। আপনার যেহেতু যেমন রোগ তেমন দোয়া, বিশেষ করে তো এই দোয়াগুলি অবশ্যই করবেন। আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি, আল্লাহ আমাকে গুনাহ পরিত্যাগ করে আমার রহম করো, আমার উপর রহম করো, মায়া করো, যে আমি যেন গুনাহ পরিত্যাগ করতে পারি। আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি আবাদা মা আবকাইতানি ওয়ারযুকনি আন আতাকাল্লাফা মা লা ইয়ানিনি ওয়ারযুকনি হুসনান নাযর ফিমা ইউযিকা আননি। এই হাদিস যদিও সনদে দুর্বল, ইবনে মাজাহ রয়েছে, কিন্তু আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। নিজের ভাষায় দোয়া করলে তো কোনো দোষ নেই। সুতরাং জয়ীফ হাদিসের দোয়াগুলি, আপনি এগুলো হুকুম হাকাম নয়, যদি কেউ করে, অথবা আরবিতে জরুরি নয়, নিজের ভাষাতে করলেন আপনি এই কথাগুলি, আল্লাহ আমাকে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে আমাকে রক্ষা করো, পাপ থেকে রক্ষা করো। দোয়ার অস্ত্র ব্যবহার করবেন। 2 নম্বর, আপনার ভালো হয়ে যাওয়ার পরে, হেদায়েতে চলে আসার পরে, সহিহ আকীদা আমলে, ইবাদত বন্দেগীতে আপনি মাশাআল্লাহ ভালো অগ্রগতি হয়েছিল, তারপরে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, এর পিছনে কারণ হচ্ছে যে আপনার ইবাদতে হয়তো আপনার খুশু কমে গেছে। হ্যাঁ, আপনি অন্তর লাগিয়ে ইবাদত বন্দেগী করছেন না, হয়তো গাফিলতি চলে এসেছে। আর তার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন গুনাহে জড়িয়ে যাচ্ছেন। সেই গুনাহগুলি কোন দিক থেকে আসছে? যদি সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে আসছে, আল্লাহ হেফাজত ফেসবুকের অনিষ্ট থেকে। এই ফেসবুকের আল্লাহ কল্যাণ আমাদেরকে দান করুন, অকল্যাণ থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে রক্ষা করুন। জি, এতে কল্যাণ সামান্য রয়েছে, অকল্যাণ বেশি রয়েছে।
তো আপনি বন্ধ করে দেন, দরকার নেই, ফেসবুক চালাবো দরকার নেই। আপনি দিন শিখবেন, আপনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইসলামিক গ্রুপ আছে সেগুলো থেকে লিঙ্ক নিয়ে আলোচনা শুনবেন। ইউটিউবে যদি দেখেন ইউটিউবে ভালো কিছু করতে পারছেন তো ঠিক আছে, না হলে ইউটিউবে যদি গুনাহ হয় তাহলে ইউটিউবটাকে আপনি ডিলিট করে ফেলেন, যে আপাতত এখনকার মতো ডিলিট, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান মজবুত না হচ্ছে। যেই রাস্তা দিয়ে গোনা সেই রাস্তাগুলি বন্ধ করুন, আল্লাহ যেমন তৌফিক দান করেন। বেশি বেশি জিকির আজকার করবেন, দোয়া, আর তার সাথে তওবা ইস্তেগফার। গোনা হয়ে যাচ্ছে, গোনা হওয়ার সাথে সাথে তওবা করুন। গোনা হয়ে যাচ্ছে, গোনা হতে পারে, ভালো মানুষের গোনা হতে পারে, কিন্তু গোনা হওয়ার সাথে আদম আলাইহিস সালাম আমার আপনার জন্য আদর্শ। ভুল হয়েছে, ভুল হওয়া স্বাভাবিক, মানুষ মাত্র ভুল হবে, কিন্তু সাথে সাথেই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু ইবলিসের রাস্তা হচ্ছে ভুল হয়েছে, তাকে বলা হচ্ছে কেন এমনটা করলে, সাথে সাথে যদি ভুল স্বীকার করতো তাহলে তাকে আল্লাহ মাফ করতেন, কিন্তু না, সে অহংকার প্রদর্শন, যুক্তিতে মুক্তি খুঁজলো, যুক্তি পেশ করতে শুরু করলো, অহংকার করা শুরু করলো। এমনটা যাতে না হয়, আমাদের জন্য আদর্শ আদম আলাইহিস সালাম, ইবলিস যেন আদর্শ না হয়, আল্লাহ হেফাজত করুন। আর তারপর আপনাকে আরেকটি নসিহত করে, সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে, যে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছো, গুনাহ হয়ে গেছে, যতই গুনাহ হয়ে যাবে না কেন, আপনার তো হয়তো কিছু দুটো একটা কাবিরা গুনাহ হয়ে গেছে, বুঝতে পারছেন, সাথে সাথে ফিরে আসেন, সাথে সাথে স্টপ, থামিয়ে দেন আর তওবা করেন, বেশি বেশি কি রাজগার। ঠিক আছে, গুনাহ হয়েছে, কাবিরা গুনাহ হয়েছে, আপনি হাজার হাজার বার তাসবিহ জিকির আজকার করেন, আপনি এমন এমন জিকির আজকার করেন যাতে অনেক নেকির ব্যালেন্স বেড়ে যায়। তখন শয়তান দেখবে যে না, রেখে একটা গুনাহ করালে এ তো হাজার হাজার নেকি করে ফেলছে। যখনই গুনাহ হবে, উযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান, আপনি লম্বা সিজদা পড়ে যান, দেখবেন শয়তান নিরাশ হয়ে যাবে যে একে গুনাহ করিয়ে লাভ নাই। এমন লোককে গুনাহ করবো যে গুনার পরে নেকি না করে, কিন্তু একে যখনই গুনাহ করাই তখনই বেশি বেশি নেকি করে। জি, আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি। তাহলে শয়তান নিরাশ হয়ে যাবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে। বেঁচে থাকাকালীন যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। শিরকের গুনাহ, কুফরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন আর করেছেন। সুতরাং নিরাশ হবেন না। আপনার যে শারীরিক বা মানসিক অসুস্থতা, এটি আল্লাহর আযাব হতে পারে, আবার পরীক্ষা হইতে পারে। ভালো মানুষের কি অসুখ হয় না? ভালো মানুষের অসুখ হতে পারে। সুতরাং এই দুশ্চিন্তায় ভুগবেন না যে আল্লাহ হয়তো আমাকে ধরে নিয়েছে। আল্লাহ এমন কোন জালেম নন, জালেম শাসকের মতো না যে ধরে নিলে আর ছাড়বেন না। হ্যাঁ, যদি আপনি তওবা করেন আল্লাহ সাথে সাথে রহম করবেন। হ্যাঁ, যদি আপনি সংশোধন করেন, ওয়াইন উদ্দুমুদনা, আল্লাহ বলছেন তোমরা ফিরে আসো, আমি রহমত নিয়ে ফিরে আসো। হ্যাঁ, বোঝা গেছে তো? ওয়াইন তাউদ নাউদ, তোমরা যদি ফিরে আসো আমি ফিরে আসবো, আল্লাহর বলছেন। তো আল্লাহ রাব্বুল রহমতের শেষ নেই। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সমস্ত কিছুকে শামিল, সমস্ত কিছু পরিব্যাপ্ত। সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, এবং কখনো এই দুশ্চিন্তা ভুগবেন না যে আমার পাপের কারণে আল্লাহ ধরেছেন। পাপের কারণে ধরেছেন, নেকি বেশি বেশি হবে, তখন আল্লাহ ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। আল্লাহর ভালো মানুষকে পরীক্ষা করে থাকেন। জি, সুতরাং আর অসুস্থ হলে গুনাহ খাতা মাফ হয়, অসুস্থ হলে গুনাহ খাতা মাফ হয়, মর্যাদা উঁচা হয়। যে ঘাটতিটা আপনার আমলে হয়ে গেছে সেটা হয়তো এই অসুখ বিসুখ দিয়ে আল্লাহ পূরণ করে দিবেন, জান্নাতে উঁচু মর্যাদা আল্লাহ পৌঁছাতে চান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়গুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আপনাকে যে নসিহাগুলো করলাম, দোয়া করবেন, তওবা ইস্তেগফার করবেন, এবং বেশি বেশি নেকি বাড়াবার চেষ্টা করবেন, গুনাহ জীবন থেকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করবেন, শয়তানকে নিরাশ করার চেষ্টা করবেন, দিনের উপর অটলতার জন্য বিশেষ করে দোয়া করবেন, আর জিকির আজকার দৈনন্দিন খুব বেশি বেশি জিকির আজকার করবেন। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন, খায়াত আমাদের সকলকে দান করুন। জি, আমিন আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ আজকে জি জি জাযাকাল্লাহু খাইর। ইনশাআল্লাহ আজকে শেষ করে দেব। তো এখানে শেষ করা যাক। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আর আমাদের সময়টা এখন আপনাদের কাছে মানে স্পষ্ট হয়েছে যে আমাদের এই সময়টা সবার জন্য সুবিধাজনক। আমাদের জন্য যে আসর থেকে মাগরিবের মাঝখানে একটা লং টাইম সৌদি আরবে থাকছে, কিন্তু এসা পরে অনেক রাত হয়ে যাচ্ছে।
যেটা আমাদের জন্য অসুবিধা নেই, কিন্তু ভারতের জন্য অনেক অসুবিধা, বাংলাদেশের জন্য অনেক অসুবিধা। আর অধিকাংশ ভাই বোনেরা বাংলাদেশ ভারত থেকে থাকছেন। আর পশ্চিমা দেশীয় ইউরোপের জন্য তো অসুবিধা নেই, বিকালবেলা থাকছে তাদের, বা এই সময়টা থাকছে, জোহরের আগ পরে থাকছে, জোহরের পরে থাকছে। আর আপনার থাকছে 2:30, আশা করি 2:30টার দিকে থাকবে তাদের। আর আমেরিকা, কানাডা যারা আছেন তাদের জন্য, তাদের ক্ষেত্রে সকালবেলা একটু ঘুমের কোরবানি করেন। এলম শিখলে ঘুমের কোরবানি, আমরা মাদ্রাসায় পড়েছি, জীবনে কোনদিন সকালবেলা ঘুমায়নি। সুতরাং আর রবিবারের দিন রয়েছে, ডিউটিও নেই, আলহামদুলিল্লাহ, একটু ঘুমের কোরবানি করেন। যদি আখিরাতকে সুন্দর করতে চান, উপকারী জ্ঞানের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে, যত এলেম হবে দিন সম্পর্কে তত আমল ভালো হবে। আল্লাহ তৌফিক দান করুন এবং সকলকে উপকারী ইলম হাসিলের ক্ষেত্রে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। যেভাবে আল্লাহ রাব্বুল আমাদেরকে কবুল করেছেন নেক আমলের জন্য রমজান মাসে, আল্লাহ যেন সবসময়ের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের সকলকে রক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন নেক হায়াত দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।